শীতলকুচি ব্লকের ভাওর থানায় এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে শনিবার প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এসআইআর প্রক্রিয়ার অজুহাতে ভোটারদের অকারণে নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে বলেও সভা থেকে দাবি করা হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। প্রশাসনকে মানুষের স্বার্থে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি ভোটারদের পাশে থাকার বার্তা দেন। এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, যুব সভাপতি প্রশান্ত সূত্রধর, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, অমল বর্মন, পরীক্ষিত বর্মন, চন্দন প্রামাণিক সহ দলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি। সভা থেকে অবিলম্বে এই হয়রানি বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দেয় তৃণমূল কংগ্রেস। সভা নিয়ে কি বলবেন? আজকে ভারতীয় অঞ্চলে প্রতিরোধ সভা হলো, সেইমাত্র শেষ হলো প্রতিরোধ সভা। এই প্রতিরোধ সভায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী সদ্য উদয়ন গুহ মহাশয়। এই বক্তব্যের মাধ্যমে আপনারা শুনলেন এখানে প্রায় 2000 লোকের সমাগম হয়েছে। যে বক্তব্যটা উঠে দিল, এসআইআর থেকে শুরু করে আবাস যোজনার ঘর থেকে শুরু করে সমস্ত বক্তব্য খুব ভালো দিল। সাধারণ মানুষ যতটা সারা পেয়েছে আজকে, বা বাজারে আনাচে কানাচে শুনলাম যে আজকে উদয়ন করে বক্তব্য খুব সুন্দর হয়েছে। উনি যে কথাগুলো বললেন বাস্তবে সেটাই। আজকে 2019-এ যে ইলেকশনে নিশ্চিত প্রমাণে বাংলার লোক এবং কুচবিহারের লোক ওনাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিল, কিন্তু 5 বছর উনি কিছু কাজ করতে পারল না। 2024-এ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুলিয়া 24 to 26 2 বছরে উনি এলাকার যথেষ্ট কাজ করেছে। সাধারণ মানুষ তাতে খুশি। আগামী দিনও সাধারণ মানুষ আমাদের পাশে আছে। তৃণমূল কংগ্রেসকে এরা কোনোদিনও ভুলবে না, যেহেতু মমতা ব্যানার্জি প্রত্যেকটা ঘরে ঘরে উন্নয়ন দিয়েছে। এবং আগামী দিনও যে বাংলার আবাস যোজনা আপনারা শুনলেন উদয়ন গুহ মহাশয়ের নিকট, আগামী মাসে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলা আবাস যোজনা টাকা দিচ্ছে। এবং তাতে আমাদের 26-এর নির্বাচন, যে 26-এর নির্বাচন আমাদের কঠিন লড়াই হবে না। বিশেষ করে শীতলকুচি